পশ্চিম এশিয়ায় দ্রুত বদলে যাচ্ছে সামরিক চিত্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত ২৪ ঘণ্টায় ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে রয়েছে F-35, F-22 এবং F-16 যুদ্ধবিমান। ডিসেম্বর থেকেই অঞ্চলটিতে উপস্থিতি জোরদার শুরু করে ওয়াশিংটন। নৌবাহিনীর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পশ্চিম এশিয়ার দিকে যাত্রা করে, সাথে ছিল একাধিক আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার। জানুয়ারির শেষ দিকে তারা ইরান উপকূলের কাছাকাছি অবস্থান নেয়। আকাশপথেও নজরদারি বাড়ানো হয়েছে। উপসাগরীয় অঞ্চলে সক্রিয় রয়েছে উন্নত মানের ড্রোন ও গোয়েন্দা বিমান। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সময়সূচি নিয়ে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন। উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রেসিডেন্টকে জানিয়েছেন, চাইলে শনিবার থেকে যুক্তরাষ্ট্র হামলার জন্য প্রস্তুত থাকতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরান পাল্টা হামলা চালালে অঞ্চল থেকে কিছু সামরিক কর্মীকে সাময়িকভাবে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে সরিয়ে নেওয়া হতে পারে। তবে এটিকে নিয়মিত সামরিক প্রস্তুতির অংশ বলেই উল্লেখ করা হয়েছে। এদিকে জেনেভায় অনুষ্ঠিত তৃতীয় দফার আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে দুই পক্ষ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বৈঠক ছিল গঠনমূলক। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, এখনও গুরুত্বপূর্ণ কিছু বিষয় অমীমাংসিত। এদিকে সামরিক মহড়ার অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। বিশ্ব জ্বালানি বাজারের জন্য এই নৌপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তি প্রদর্শন। এই সমান্তরাল কৌশল পরিস্থিতিকে যেমন চাপের মধ্যে রাখছে, তেমনি আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তাও বাড়াচ্ছে। চৈতি সরওয়ার, ৭১।